হ্যালো বন্ধু, আমি টগরি রান্নাঘরে সবাই দেখতে থাকুন। আজকে করব মাটন কষার রেসিপি। প্রথমে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে দিয়ে দেবো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষের তেল, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। গ্যাসে এবার আমি কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা আজকে করব আমি সর্ষের তেলে। দিয়ে দেবো 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে। এবারে আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কুচনো টমেটো। আমি পুরো আজকে রান্নাটা করব কড়াতে, ভালো করে স্টিম করে কড়ার মধ্যে রান্না করব। প্রেসার কুকারে দিলে অতটাই ভালো খেতে লাগবে না। দিয়ে দেবো এবারে আমি স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা যেহেতু দিয়েছি কালারের জন্য, যেহেতু একটা ভালো সুন্দর একটা কালার আসার জন্য। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ছাড়ানো রাখা গোটা গোটা আলুগুলো দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। 30 মিনিটের মতন আমি এক নিয়মে কষিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষাতে থাকতে হবে এক নিয়মে, যতক্ষণ না তেল ছেড়ে দেবে না ততক্ষণ আমি কষিয়ে যাব। তেল ছেড়ে দিলে দিয়ে দেবো গরম জলটা দিয়ে আমি কিন্তু স্টিম করে গ্যাসে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো তেল ছেড়ে দিতে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম। গরম জলটাকে দিয়ে ঢাকনা দিয়ে স্টিম করে সেদ্ধ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক